নমস্কার বন্ধুরা, আমি ছন্দা। কেমন আছো সকলে? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ এখানে আমি লক্ষ্মী পুজোর সমস্ত জোগাড়জাত করে ফেলেছি। কারণ আজকে বৃহস্পতিবার, আর বছরে আমাদের 6টা লক্ষ্মী পুজো হয়। তার মধ্যে সেই 6টা লক্ষ্মী পুজোর মধ্যে আজকে একটা। তো তার জন্যই সকালবেলা উঠে বাসি কাজ কমপ্লিট করে একেবারে স্নান টান সেরে জোগাড়টা করে ফেলেছি। কারণ পুরোহিত ঠাকুর 7টার মধ্যে আসার কথা আছে, তাই জন্যই আর কি। আর অনেকটা টেনশান কাজ করে জানো তো, যে পুজো হবে ঠিকঠাক টাইম মতো না জোগাড় করতে পারলে পুরোহিত ঠাকুর কিন্তু খুবই রেগে যান আর কি। কারণ ওনার ব্যস্ততা থাকে। আজকের পুজোটা কিন্তু অনেকের বাড়িতেই আছে, তো উনি এখন একাই পুজো করছেন। ওর বাবা আসতে পারছেন না, ওনার বাবা আসতে পারছেন না, তাই জন্য আর কি। বয়স হয়ে গেছে, তোমরা তো দেখেইছো। তো যাই হোক, এখানে আমি জোগাড়টা করে ফেলেছি। আর এখানে আমার শাশুড়ি মাও ঠিক করে পারছেন না এখন এই সমস্ত জোগাড়জাত করতে, কারণ ঠান্ডা পড়েছে আর শরীরটাও তেমন ভালো যাচ্ছে না। তো যাই হোক, আর এখানে মা মনসার জন্য থালাটাও সাজিয়ে নিয়েছি, আর সমস্তটা হয়ে গেছে। মা সকালবেলার যে মদন মোহনকে সেবা দেওয়া সেটাও করে নিয়েছে। আর আমার বড় মশাই স্নান টান সেরে লক্ষ্মীর হাঁড়িটা পেরে দিয়েছে, আমিও সাজিয়ে নিয়েছি। আর এই তো আমাদের মদন মোহনকে নতুন যে সোয়েটারটা কিনেছিলাম সেটা পরিয়ে দিয়েছি, কারণ প্রচণ্ড ঠান্ডা, তাই জন্য আর কি। সেদিনকে গিয়েছিলাম বাজারে, তো নতুন দুটো সোয়েটার আর একটা কম্বল কিনে আনি মদন মোহনের জন্য। আর এদিকে দেখো, পুরোহিত ঠাকুর এসে পৌঁছায়নি, তাই এদিকে চাটা করতে চলে এলাম, কারণ আমার বড়মশাই খাবে। আর ব্রেকফাস্টটা আমি রেডি করতে পারিনি, কারণ ওদিকে করছিলাম। তাই আগের দিনকেই দুটো রাতে রুটি করেছিলাম। তো বড়মশাইকে বললাম দুটো রুটি রেখে দেবো, যদি সকালে না করে উঠতে পারি তাহলে তুমি রুটি দুটো দিয়ে চা খেয়ে বেরিয়ে যেও। তো সেরকমই করেছিল, কারণ আগে তো জোগাড়টা করতে হবে। তো আমার জোগাড় হয়ে গিয়েছিল 7টার মধ্যেই, কিন্তু পুরোহিত ঠাকুর এসে পৌঁছাতে পারেনি। আর এদিকে চা খেয়ে তরকারিটাও বসিয়ে দিলাম, কারণ ওখানে যেহেতু জোগাড় হয়ে গেছে আমি সমস্তটা ঢাকা দিয়ে রেখে দিয়ে এসেছি। আর ফোন করা হয়েছিল, তো 9:30 10টা বাজবে বললো, তাই ভাবলাম বসে না থেকে রান্নাটাও করে ফেলি। আর এমনিতেই বৃহস্পতিবার নিরামিষ হয়, তো আজকেও নিরামিষই হবে। তবে আজকে ভাত করব না, কারণ লক্ষ্মী পুজো হলে বাড়িতে একজনকে উপোস রাখতে হয়। উপোস মানে শুকনো খেতে হয়, ভাত খাবে না। তো আমি আর আমার শাশুড়িমা উপোস রাখি, মানে ভাত খাই না। কিন্তু আজকে সিদ্ধান্ত নিলাম বাড়ির সকলেই ভাত খাবো না, কারণ লুচি করবো। আর লুচি তো ছেলেরা খুবই ভালোবাসে। আর বাঁধাকপির তরকারিটা একটু মিষ্টি মিষ্টি করে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। তো লুচি খেতে ভালোই লাগছিল আর কি। তো তাই জন্য অসুবিধা হয়নি, সকলের জন্য লুচি করেছিলাম। আর বাঁধাকপির তরকারি, একটু বেগুন ভেজেছিলাম। যদিও সকালের দিকে কেউ লুচি খায়নি, একেবারেই দুপুরবেলা খাওয়া হয়েছিল। আমি আমার শাশুড়িমা পুজো কমপ্লিট হয়ে গেলে, রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে সমস্ত কাজ করে 2-4টে করে লুচি খেয়ে নিয়েছিলাম। আর বড় ছেলে ছাতু খেয়ে পড়তে গিয়েছিল, ওর আসতে প্রায় 1টা বেজে গিয়েছিল, তারপরেই ও এসে খেয়েছিল। আর আজকে বাঁধাকপিটা একদম আমি ড্রাইভাবে করিনি, কারণ লুচি দিয়ে খাওয়া হবে, তাই একটু সামান্য পাতলা করেছিলাম। তার জন্যই আমি এদিকে একটু গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ ভাজতে ভাজতেই বাঁধাকপি আর আলু সেদ্ধ হয়ে গিয়েছিল। আর মশলাটা একদম কষিয়ে নিয়ে ভালো করে তারপরে জল ঢেলে দিয়েছিলাম। আর এদিকে দেখো, ততক্ষণে আমাদের পুরোহিত ঠাকুর চলে এসেছেন। সদ্য দুঃখ বিনাশিনী সুখদা মুখদা গঙ্গা গঙ্গৈবা পরমাগতি গঙ্গা গঙ্গে কিরিজজো বয়তো যজো নঙ্গ সতারূপী মুয়াশ্চতি সর্বয়ং প্রাপেভ্য বিষ্ণু লোকয়ং সগাচ্চতি নমো মার্তিনং পাদর গং 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 মুখাদ দেবী স্বাদর বিনম। প্রদীপের মুখটা এদিকে ঘুরিয়ে দাও, ওম নমো এতি গন্ধাদ পুষ্পায় নমঃ সাদিহাদর শক্তায়
কমলাসনায় নমঃ অশ্বাসনমুদ্দুঃসমেরুপিষ্টরেষি সুতালং ছন্দ কুর্মদেবতা আসনায় নমঃ উপবেশনে বিনিয়োগাং পিতৃকতয়াদিতালোকা দেবীতায়ং বিষ্ণুনাদিতায় কঞ্চয় ধারয় মাং নিত্যং পবিত্রায় গুরুচাসনং ওম নমো ব্রাহ্মে গণম পরম গুরুভ্যে নমঃ পরাপর গুরুভ্যে নমঃ পরাবিষ্টি গুরুভ্যো নমঃ দক্ষিণে জয় দেব সিদ্ধিদাতা মঙ্গলমর্তয় গঙ্গনাপদ গণেশায় ঊর্ধ্বয় চ অশেষায়ং ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। একটা সত্যি কথা কি বলো তো বন্ধুরা, আমাদের এই পুরোহিত ঠাকুর কিন্তু খুব সুন্দর পুজো করেন। আমার না খুব ভালো লাগে। ওনার বাবার পুজোটা ঠিক আমার অতটা পছন্দ হয় না, কারণ উনি এত বয়স হয়ে গেছে, তার জন্য পুজো ভালো করতে পারেন না। সেটা তো একটা ব্যাপার আছে, কিন্তু মন্ত্রটাও যেন শুনে সেই মনটা যে প্রসন্ন হওয়ার ব্যাপার, সেটা হয় না। এত সুন্দর করে মানে এর নাম হচ্ছে, পুরোহিত ঠাকুরের নাম হচ্ছে প্রসাদ। আমাদের প্রসাদ ভাই এত সুন্দর করে পুজো করে যে সত্যি মুগ্ধ হয়ে যাই আমি, খুব ভালোও লাগে। আর এই তো এদিকে দেখো লক্ষ্মী পুজোটা হয়ে গেছে আর মা মনসার পুজো হচ্ছে, কারণ লক্ষ্মী পুজোর দিনকে আমাদের মা মনসার আলাদাভাবে একটু পুজো করতে হয়, এটা নিয়ম, তাই জন্য আর কি পুজোটা হচ্ছে। আর এদিকে দেখো মা এতে আমাতে গুছিয়ে দিচ্ছি পুরোহিত ঠাকুরকে এই চালগুলো আর কি। তো উনি ফল নিতে চান না, কারণ কাটা ফল বেশিক্ষণ থাকে না, ভালো থাকে না, সব জায়গায় উনি পান ফল, তাই জন্য নিতে চান না। চালগুলোই ফল থেকে নামিয়ে চালগুলোই দিয়ে দিলাম। আর এদিকে প্রণামটাও সেরে নিলাম, নিয়ে আবার কিচেনে চলে এলাম, কারণ কপিটা তখনও মানে বাঁধাকপি যে রান্না করেছিলাম তখনও গ্যাস ওভেনের মধ্যেই বসানো ছিল, পুরোটাই কমপ্লিট হয়ে গিয়েছিলো, খালি নামাবো। তো নামিয়ে নিলাম। তো পুজোটা হয়ে গেল মানে অনেকটা শান্তি। এবার এদিকের কাজগুলো মন দিয়ে করে নিতে পারবো। তাই তরকারিটা করার পরেই একদম লুচিগুলোকেও তারপরে ভেজে নিলাম, কারণ কাজ করতে করতে একবার বসে পড়লে কিন্তু আর ভালো লাগবে না। তাই জন্য শাশুড়িমাকে বললাম যে তরকারি হয়ে গেছে, লুচিটা ভেজে নিই তাহলে। লুচিটা ভেজে নিয়ে কিছু বেগুন কেটেছিলাম, সেগুলো ভেজে নিয়েছিলাম। তারপরে ঠাকুরের বাসন ছিল সেগুলোও মেজে নিয়েছিলাম, ঠাকুরকে সেবা দিয়েছিলাম, যা সমস্ত আদার্স গুছিয়ে রাখার সেগুলো রেখেছি। আর এরই মধ্যে আমার শাশুড়িমাতে আমাতে অল্প করে একটু টিফিন করে নিয়েছিলাম, কারণ খিদেও পেয়ে গিয়েছিলো, সকাল থেকে কিছু খাওয়া হয়নি। আবার আর একবার চাও বসিয়ে দিয়েছিলাম, কারণ আমাদের যে তোমাদের বলেছিলাম না ওয়াইফাই কানেকশানটার একটু প্রবলেম হচ্ছিলো, সেটাই জন্য লোক এসেছিলো, তো তাদের জন্যই একটু চা আবারও বসিয়েছিলাম। আর আমরাও সবাই মিলে আবারও একটু চা খেলাম। তারপরে সমস্ত কাজ করে আবার ফ্রেশ হয়ে একটু ঘরে শুয়ে পড়েছিলাম, মধ্যেখানে অনেকটা সময় চলে গিয়েছিল। তো আমার আর কিছু খাওয়ার ইচ্ছা ছিল না, কারণ 2-4টে করে লুচি খেয়েছিলাম। তো বড়মশাই সামনে মুড়ির থালা নিয়ে এসে হাজির, তো একগাল করে আমার মুখে দিচ্ছিল মেখে মেখে। তো খেতে খেতে এতটাই ভালো লাগলো যে এক ডিশ মুড়ির মধ্যে আমি হাফ ডিশ খেয়ে ফেললাম। আসলে কি হয় বলো বন্ধুরা, দেখবে যখন খাওয়ার ইচ্ছা থাকে না, কেউ যদি এরকম মেখে মুখের মধ্যে দেয়, তখন কিন্তু ভালো লাগাটা কিন্তু আবার তৈরি হয়ে যায়, খাওয়ার ইচ্ছাটাও সেই রকমই ব্যাপার আর কি। তো আমার বড়মশাই নিজের হাতে মেখে সুন্দর করে খাইয়ে দিচ্ছিল, তো যেন খিদেটা ডবল হয়ে গেল আর কি। কীরকম খিদে ছিল না, কিন্তু একটু একটু খেতে খেতে হয় না, ভালো লাগাটা তৈরি হয়ে যায়। তার উপর নিজের বরের হাতে খেতে তো আরোই ভালো লাগে। তো যাই হোক, খেলাম, ভালো লাগলো, দুজন মিলে গল্প করতে করতে কম্বলের ভিতর বসে। আর এই শীতকালে এরকম কম্বলের ভিতর বসে খেতে কিন্তু দারুণ লাগে, তাই না বলো? আর বিশেষ করে যদি কেউ এরকম মেখে খাইয়ে দেয়, আজের দিনটা একদম সার্থক হয়ে গেল। যে সকাল থেকে এতটা খাটুনি ছিল, একটা টেনশন ছিল পুজো হবে, সেটা কিন্তু 2 মিনিটে গায়েব। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও, টাটা।